ডোমজুর বিডিও অফিসের সামনে বিএলএ 2দের নিয়ে তৃণমূল নেতার বিক্ষোভ। এখানে শুনানির কেন্দ্র করা হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান। জগৎবল্লভপুরের তৃণমূলের ব্লক সভাপতি সুবীর চ্যাটার্জি ও ডোমজুর তৃণমূল যুব ব্লক সভাপতি নুরাজ মোল্লার নেতৃত্বে বিক্ষোভ। ওদের দাবি অবিলম্বে বিএলএ 2দের শুনানির কেন্দ্রের মধ্যে ঢুকতে দিতে হবে। আর এই দাবি তুললেই তৃণমূল কংগ্রেসের কর্মী এবং বিএলএ 2রা ডোমজুর বিডিও অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায়। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। গত এক মাস ধরে তারা সহযোগিতা নিয়েছে। আজকে আমাদেরকে অর্ডার দেখাতে হবে নির্বাচন কমিশনকে, কেন বিএলএ অ্যালাউ নেই, বিএলএ 2 কেন অ্যালাউ নেই। এখন একটা বৃদ্ধ বউ অসুস্থ পড়ে আছে, নির্বাচন কমিশন তারা নোটিশ জারি করেছে। বাড়িতে গিয়ে নির্বাচন কমিশনের বাড়িতে গিয়ে তাদেরকে হেয়ারিং করার জন্য রেখে তাদের হেয়ারিং করছে। আজকে বলুন, একজন গতকাল অন্তঃসত্ত্বা মহিলা চলে গেছে অন্য জায়গায়, তার হেয়ারিং কি করে হবে, তার জবাব আমাদেরকে চাই। আমরা ইয়ারোকে ডাকুন, কথা বলবো। ইয়ারোকে ডাকুন। দেখুন কত বৃদ্ধ মহিলারা এখানে এসে দাঁড়িয়ে আছে। বিজেপি দালালি হচ্ছে এখানে নির্বাচন কমিশনের। আমরা ছেড়ে কথা বলবো না। আমাদের সেনাপতির অর্ডার আছে মানুষের কোনো রকম অসুবিধা না হয়, আমরা তাই দাঁড়িয়ে আছি, আমরা প্রোটোকল মেনে দাঁড়িয়ে আছি। কিন্তু এক মাস ধরে বিএলওরা তারা সহযোগিতা নিয়েছে বিএলএ 2 সহযোগিতা ছাড়া আজকে সম্পূর্ণ হতো না। দেখুন কত মহিলারা, বৃদ্ধ মহিলারা দাঁড়িয়ে আছে, বৃদ্ধ দাদারা দাঁড়িয়ে আছে। নির্বাচন কমিশনের অর্ডার আছে, গাইডলাইন আছে, আমাদের দেখাতে হবে কেন এখানে বৃদ্ধ মহিলাদের, বৃদ্ধ বাবাদের কেন দাঁড় করিয়ে রেখেছে। দেখুন, আমাদের একটাই দাবি, নির্বাচন কমিশনের গাইডলাইন থাকা সত্ত্বেও অন্তঃসত্ত্বা মহিলা, 80 ঊর্ধ্বের মহিলা, বৃদ্ধ প্রত্যেককে তাদেরকে লাইনে দাঁড় করানো হচ্ছে। এই বিজেপির সঙ্গে একসঙ্গে প্যাক্ট হয়ে নির্বাচন কমিশন বাংলার মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছে। আপনারা দেখেছেন, একদিকে যেমন বাঁকড়া, আর একদিকে করলা, ওদিকে পার্বতীপুর, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই সমস্ত বৃদ্ধ মহিলা, বৃদ্ধ বাবারা তারা এই বিডিও অফিসে আসছে, কেউ 100 টাকা, কেউ 150 টাকা ভাড়া দিয়ে। আজকে কি অবস্থা বাংলার মানুষকে নির্বাচন কমিশন করেছে। আমাদের জবাব চাই নির্বাচন কমিশনের কাছে এবং নোটিশ দেখতে চাই। আপনারা দেখান যে আপনারা নোটিশ দেওয়া সত্ত্বেও কেন এখনো পর্যন্ত আপনার লোকেরা বাড়িতে গিয়ে যারা বৃদ্ধ বাবারা রয়েছে, মায়েরা রয়েছে, তাদের হিয়ারিং কেন হচ্ছে না, তাদেরকে কেন লাইনে দাঁড় করানো হচ্ছে, এই কোথায় অসুবিধা হচ্ছে। হিয়ারিং সুন্দরভাবে চলছে, আমরা ক্যাম্পাসে ঢুকিনি। আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে মেনটেন করে মানুষের অসুবিধা যাতে না হয় সেই দিকে লক্ষ্য করে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা ইয়ারোর সঙ্গে কথা বলবো এবং তাদেরকে প্রশ্ন করব কেন মানুষকে ভুল পথে বিভ্রান্ত করা হচ্ছে এবং কেন প্রত্যেকটা বৃদ্ধকে, দেখুন আজকে ওই বৃদ্ধ বাবা, আমরা জানাই বিক্ষোভ কেন দেখাচ্ছি। আপনারা তো বুঝতেই পারছেন যে নির্বাচন কমিশনার বিজেপি তারা একাকিত্ব হয়ে সারা বাংলার মানুষকে যেভাবে হয়রানি করছে তার বিরুদ্ধে আমরা কথা বলতে এসেছি যে মানুষকে এইভাবে নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, হয়রানি করানো যাবে না। 80 ঊর্ধ্ব মানুষ, তারা হ্যান্ডিক্যাপ, তাদেরকে গাড়ি করে আনতে হচ্ছে। তারপরে এইখানে এইরকম একটা স্পেলিং ভুল, সেইটাকে নিয়ে ডাকা হচ্ছে, মানুষকে রাস্তায় নামানো হচ্ছে। বারংবার নির্বাচন কমিশন যে প্রহসনে পরিণত করছে বাংলার মানুষকে নিয়ে, তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাইছি সাধারণ মানুষকে রিলিফ দিতে, যে এইভাবে একটা ব্লকে হেয়ারিং, কোথায় সুদূর জাপানি গেট বাংলা, কোথায় নিউ করোনা, কোথায় বাদামপুর, কোথায় আপনার পিপিলাই, এই জায়গা থেকে মানুষকে আসতে হচ্ছে 70-80 টাকা খরচা করে, টোটো খরচা করে। কি হচ্ছেটা কি? বাংলার মানুষকে নিয়ে এইভাবে হয়রানি কেন? বারংবার নির্বাচন করে বলা সত্ত্বেও তারা কোনো রকম কর্ণপাত করছে না, আমরা চাই যেভাবে বিএলও 2রা সমস্ত এক মাস ধরে যে প্রক্রিয়া চললো,
প্রতিটা দিন প্রতিটা নিয়ত বিএলওদের সঙ্গে সঙ্গী হয়ে তার সার্বিকভাবে সমস্ত পরিস্থিতির মোকাবিলা করলো। আজকে কেন হেয়ারিংয়ে বিএলও 2 থাকতে পারবে না? এর যোগ্য জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে। আপনার গেটের সামনে বসে পড়েছে, এটা অসুবিধা হচ্ছে। আমরা ওই জন্যই তো আমরা আইসি সাহেবকে বললাম যে মানুষকে আমরা কোনো রকম হয়রানি করতে চাই না। আমরা চাই যে ইয়ারো ম্যাডাম আছেন, ইয়ারো সাহেব আছেন, ওনারা আসুক, ওনাদের সঙ্গে আমরা কথা বলবো। আজকে আমাদের বিএলও 2 এদের যেখানে বসা যাবে না, তার নির্বাচন কমিশন সঠিক তথ্য পরিসংখ্যান আমাদেরকে দিয়ে জানাক। যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা দেখাক। বলছে হোয়াটসঅ্যাপে কি অর্ডার হয় নাকি? এই ছেলে মানুষই হচ্ছে না। শুনানি কিন্তু কি বন্ধ হয়ে গেল? না, কে বলছে বন্ধ হয়ে গেছে? কোনো ডিস্টার্ব হয়নি, কোনো কেউ গেট বন্ধ করেনি। মানুষ সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ গেটটা গেট খুলুন, গেট খুলুন, গেট